আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আগের ফাইলটা ওপেন করলাম, ফাইল থেকে ওপেন থেকে গিয়ে আমার ফোল্ডার থেকে এটা ওপেন করার পর এতটুকু পর্যন্ত কাজ আমি করেছিলাম। এখন এখন আমি করব হচ্ছে ফিল্ড আউটপুট ম্যানেজারে ক্লিক করলাম। ফিল্ড আউটপুট ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে ফ্রিকোয়েন্সি থেকে ইভেনলি স্পেস টাইম ইন্টারভাল দিয়ে এখানে টাইম ইন্টারভাল আমাদের দিতে হবে। আমি 500 দিলাম। 500 দেওয়ার পর 500 দিলাম। আর এখানে আউটপুট এক্সাক্ট টাইম, নট এক্সাক্ট টাইম, এটা হবে অ্যাপ্রক্সিমেট টাইম। অ্যাপ্রক্সিমেট টাইম দেওয়ার পরে ওকে দিলাম। আর এখানে দিলাম হচ্ছে মডিউল থেকে লোড 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 থেকে এখন আমি হচ্ছে মেনু বারে থেকে টুলসে ক্লিক করব। টুলস থেকে অ্যামপ্লিটিউড থেকে ক্রিয়েট এখানে নেম আছে AMP1, থাকুক, এই নাম চেঞ্জ করার দরকার নাই। কন্টিনিউ। এখন এখানে আমাদের কিছু ভ্যালু আমি এক্সেল থেকে এখানে ইনপুট দিব। তার জন্য আমি আমার ফাইলে চলে যাচ্ছি। এই যে AMP ভ্যালু, এক্সেলের ভ্যালুগুলো আমি মানে এই ভ্যালু সাপেক্ষে আমি হিস্টেরিসিস ডায়াগ্রামটা ক্রিয়েট করব। এই ভ্যালু সাপেক্ষে আমাদের সাইক্লিক লোডটা কিরকম আসতেছে ওইটা হিস্টেরিসিস গ্রাফের মাধ্যমে শো করবে। এখানে 50টা মতো ভ্যালু আছে। 50টা ভ্যালুর জন্য 50টা কার্ভ কার্ভ আসবে এবং 50টা কার্ভ একত্রিত হয়ে একটা হিস্টেরিসিস কার্ভ তৈরি হবে আর কি। তাহলে এটা সিলেক্ট করলাম, এই 50টা ভ্যালু, কন্ট্রোল সি। এখন আমার কাছে গিয়ে এখানে কন্ট্রোল বি, তারপরে এটা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখন হচ্ছে বাউন্ডারি কন্ডিশন বাউন্ডারি সরি বাউন্ডারি কন্ডিশন ম্যানেজার বাউন্ডারি কন্ডিশন ম্যানেজারে ক্লিক করলাম। তারপরে এটাতে না, আমাদের কাজ করতে হবে এটাতে, এই BC2 ক্রিয়েটেড এটার উপর আমাদের ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে অ্যামপ্লিটিউড আমরা AMP1 আমরা ওইটা চেঞ্জ করে নেই। চেঞ্জ করলে ওই নামটা এখানে আসতো, আমাদের এখানে AMP1 আসছে। এটা ক্লিক করার পর ওকে দিয়া এটাকে ক্রস করে দিলাম। তারপর আগেন মডিউল থেকে স্টেপ থেকে এটা না, ক্রিয়েট হিস্ট্রি আউটপুটে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে ডোমেইন থেকে আমি সেট আর এখানে দেব set2। আর ফ্রিকোয়েন্সি ইভেনলি স্পেস টাইম ইন্টারভাল আগে আমরা দিয়ে আসছিলাম, এটা ইন্টারভাল। আর টাইমিং আউটপুট এট অ্যাপ্রক্সিমেট টাইম, আর এখানে আমি দিলাম হচ্ছে, এবার দিলাম হচ্ছে 5000, একটা শূন্য বাড়ায় দিলাম 5000। 5000 দেওয়ার পর নিচের দিকে আসলাম। এখানে যে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সিলারেশন থেকে এই কালো পোর্শনে ক্লিক করলে এটা এক্সপান্ড হবে। এই U1 সিলেক্ট করলাম, এটা মিনিমাইজ করলাম, এক্সপান্ড। তারপরে ফোর্স এন্ড রিঅ্যাকশন এক্সপান্ড করলাম, এটা এক্সপান্ড করলাম। আর F1 এ ক্লিক করলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। তারপরে মডেলটা আমি একটু আবার সেভ করে নিই। তারপরে কাজ হচ্ছে মেনু বারে মডেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এডিট কিবোর্ড দেবে হিস্টেরিসিস আমি নাম দিয়ে আসছিলাম, হিস্টেরিসিস এখানে শো করতে, হিস্টেরিসিস ক্লিক করলাম। হিস্টেরিসিস ক্লিক করার পর
আগে যেটা আমি প্রোগ্রামিং যে ভ্যালুগুলো ইনপুট করছি ওইটাকে আমি ডিসকোড করে নতুন আবার কিছু ভ্যালু এড করতে হবে। ডিসকোড করে এখন আমাদের একটু নিচে আসার পর এই বাউন্ডারি এর নিচে একটা সেল ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক করে ইন্টার চাপলে একটা সেল ক্রিয়েট হবে। তারপরে নিচে মানে সিমিলারলি ওয়ার্ড ফাইল থেকে আমি কিছু ভ্যালু আনবো। এই যে ফার্স্ট টাইম এই ভ্যালুটা ইনপুট করেছিলাম, এখন আমি এইটা ইনপুট করবো। এই যে এটুক এটুক সিলেক্ট করে কন্ট্রোল সি, অথবা এটা আপনি হাতে লিখে দিলেও পারবেন। কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিলাম। কি করতেছি না, আচ্ছা কন্ট্রোল বি দেওয়ার পর ওকে দিই, ওকে দিলাম। এখন